বান্দা যখন অভাবের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব অনটন দূর কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সাড়া দিও। বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তোমার ডাকে সাড়া দিই। মাবুদ আমরা তো নামাজ পড়ি না, আমরা তো তোমার ইবাদত করি না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোন অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, কই তুমি তো আমরার চোখ গুলারে কানা বানাও না, আমরার হাত গুলারে লুলা বানাও না, আমরার পা গুলারে ল্যাংড়া বানাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হইয়া যাইবা, আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই ও আমার আজকে এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগর এলাকার ভাই বাবারা গো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বান্দারে এত সহযোগিতা করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বাবা কেমন দরকার একটু মনোযোগ দিয়া শোনো। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো সাধারণ মানুষ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল আমার নবীর বংশের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আছে জানোনি? কয়েকদিন আগে আমি মক্কা মদিনা যায় হজ করে আসছি। আমি মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে জিয়ারত করে আসছি। ওনার মাজারটা হইল মক্কার অদূরে একটা জায়গা, যে জায়গার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায়, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওনার মাকবারা আছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করলাম। আমি জিয়ারত কইরা চিন্তা করলাম এটা কি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন, মানে পৃথিবীতে যত তাফসীরকারকরা তাফসীর করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মানলে তারা মুফাসসির হইতে পারবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষের দলেরা, তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানোনি? বলে কেমনে আল্লাহর প্রশংসা করব? তিনি বলতেছে যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তাআলার জিকির করো। তিনটা কথা বলছে, এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির করো। আমার আল্লাহ তাআলা তুমি বান্দার মনের সব আশা পূরণ করে দিব। ওই তাফসিরে ইবনে আব্বাসের লেখকই তাফসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে, যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। ইবনে আব্বাস বলতেছে হে নবী আমার হায়াতুন নবী মরে নাই, নবী আমার জিন্দা নবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওনার তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই নবী নূরের নবী, ওই নবী মাটির নবী না। ওই ইবনে আব্বাসের নিজে আকীদার কথা ঘোষণা করতেছে ওই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী। ওই নবীজি হইল হাজির নাজির নবী। এবার আপনারা বলেন ও আমার শাহনগরের ভাই বাবারা, এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয়, আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি? কথা কোনো অসুবিধা আসেনি? অনেকে কয় হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয়, আমরার মতো বলে হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না, হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না। হুজুর গো এটা কেমনে বলে? এটা কি তাদের আকীদা? আমি বলবো বাবা যে বলে তাকে তার মতো রাখবেন, আপনি আপনার মতো থাকবেন, মারামারি দ্বন্দ্বতে যাইবেন না। কারণ মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। জাইনাও যদি কেউ না জানার বান করে তার সাথে আপনি দ্বন্দ্বে যায় কি করবেন? একটা
কথা মনে রাখবেন, নবী কয় জান্নাতি দল হইল তারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি নবী এবং আমার সাহাবাই কেরামকে অনুসরণ করে। ওই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের এই জন্য বাবা যারা এমন উগ্র কথাগুলা বলে, এই কথাগুলাকে যারা অস্বীকার করে, তাদের সঙ্গে মিলিত হইবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের সঙ্গে চলাচল করবেন না। চলাচল করলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় কয় মাধ্যমে? ওমা জোরে কোন কয় মাধ্যমে? 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা, আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা ফী হাদীসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি ইয়ারফা'ল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা ফী শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি। দূর থেকে কথা বলতে চাই, কাছে যেতে চাই না, লোটা বাড়াই দেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজিতপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? এই এটা দিয়ে একটা কমিক শুরু করে দিচ্ছি। এমনি শীতের দিন গোলাপ জল দেওয়ার অঙ্কাল দরকার কি মেয়েছে গায়ের উপরে অঙ্কাল শীত লাগবে এমনি কেক ফোটা পানি বলে টুটুরে নিতে ওটাই ভালাই দাও। দেওয়া বালা কাম, কিন্তু এটা হলো এদের কিন্তু শয়তানি করতেছে। শয়তান ছুটিতে গেছি কি আরে দায়িত্ব দিয়ে। আল্লাহ কবুল করুক, আমরা আমিন কোন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীদের উপরে দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ যদি প্রশ্ন করি আপনারা বলবেন বহুত লাভ। কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী কই উম্মত, আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপর একটা গাছ লাগাইব। কি লাগাইব? প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কম মাফে, উনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না।
উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয়, জগতের মানুষ একবার দুরূদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়, তুমি যদি বারবার দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব। ওনার একজন ছাত্র প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে 100 বার দুরূদ পড়ি, আমার আল্লাহ কি জান্নাতের মধ্যে 100টা গাছ লাগাইব? উনি কয় হ্যাঁ, একবার দুরূদ পড়লে জান্নাতে 100টা গাছ লাগাইব। উনি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার গুনার কারণে দোজকেও চইলা যাই, কোথায়? দোজকেও চইলা যাই, তাহলে আমি যে দুনিয়াতে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ যে জান্নাতে গাছগুলা লাগাইব, আমারে কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না? উনি কয়, কথা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সেখানে ঢুকতে দিবে। ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে উত্তর দেয়, হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো, জিব্রাইল ফেরেশতা আমার নামে তো আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলা গাছ লাগাইছে, আমার ওই গাছের বাগানে নিয়ে চলো। তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকা আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি যে আমি দুরূদ পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন, অন্যের জায়গায় তো গাছগুলা লাগান নাই। আল্লাহ গাছগুলা যেহেতু জান্নাতে আছে, আমি আমার আমল আখলাকের কারণে তো জাহান্নামে যাইমু, আমার গাছগুলা জান্নাতে থাকবে। আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে, আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না। বলে কেন রে বান্দা? আল্লাহ যদিও আমি দুরূদ পড়া গাছ লাগানোর কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে, আল্লাহ আমি ওই গাছের মালিকানা দিন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই। আল্লাহ কইবরে ফেরেশতা উম্মতে মুহাম্মদী চালাক মানুষ, উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে মাফ করে দিব। যা 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 আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে যেহেতু উম্মতেরা দুরূদ পড়া নিজের জীবনের গুনাহগুলা ঢাকনা দিতে চায়, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বললাম ওই উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ কইরা তারা জান্নাতের বাগানে জায়গা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই, উম্মত রে যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর প্রতি মোহাব্বত করে দুরূদ শরীফ আদায় করো। আমার নবী শুধু এই কথা বলে কান্ত হয় নাই, আমার নবী কই, উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী লইয়া ফইরা থাকে, সুন্নিরা নবী নবী করে। আমি বলবো নবী নবী করি এই জন্য, নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলমে আরো গাতাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে, আমার নবী উম্মত উম্মত করছে। এখন রওজা মুবারকে উম্মত উম্মত কইরা কান্দে। আমি জানতে চাই বাবারা, যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে আলমে আরো গাতাইকা নবী নবী কইরা ডাকছে, আমরা ওই নবীরে নবী নবী কইরা ডাকতে কোনো সমস্যা আসেনি? জোরে কোন সমস্যা আসেনি? কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, বাংলা সমাজে এমন কিছু ফালতু বেড়া আছে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দে ফালতু স্লোগান কয়, আসেনি? আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আকীদা আলাদা হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ কোন মুনাফিকের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানদারের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহর ফালতু স্লোগান কয়, আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে দেয় নবীর রওজার সামনে লইয়া মুনাজাত দিরা খালি পাইয়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে, এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা দিকে মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কয়ে কয়ে কান্দে। বুঝলাম না। ওরে মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায় কই জাগানো মদিনার
রাখিয়াই তো ছাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলেই কলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি, নবীজি রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা, আপনারা আমি আমার শয়নে স্বপনে একবার দেখতাম। 2 নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ, মাহফিলের ভিতরে গেলে কত আশেকরা রলি আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশেকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারক আইনেন, আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি। সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপটা এ বাবা এখান দিয়ে দেখেন 6-7টা পোলাপন, আব্বা না দমক দিয়েন না। তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবে এটা কার ফুট। যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবে। মনে রাখবাল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেদ ফেরে কিন্তু বাজারে কিনা যাবে না। কিন্তু আদব কিনতেন পারতেন না, আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো, যদি ভালো লাগে মনোযোগ দিয়া কথাগুলা শোনো। এই কথাগুলা শুনলে তোমাদের ভালো হবে, এই কথাগুলা মনোযোগ দিয়া শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, ডাইনে বামে লড়াচড়ি করেন, আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে 2 একটা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন, দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন। উল্টাপাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি কইরা মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যেই জায়গাটা বলতেছিলাম, নবী রওজায় যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনের সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইল আপনি নবীরে আমি আমার 2 চোখ দিয়ে দেখতাম। আর 2 নাম্বার আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগে মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইলো আইনেন। আমি এই দোয়াটা আল্লাহ কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হিট করে না কানে হিট হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। হায়রে নামাজ রোজা সই রোনা, কে গো মা বাবার খেদমত সই রোনা, আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই মাহফিলে আসছেন, কমিটি যে এত তাবারুকের ব্যবস্থা করেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার ভাইয়েরা বাবারা আপনারা কি তাবারুকের লোক করে মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর না না, আমরা তাবারুকের লোক করে মাহফিলে আসি নাই। ও শাহনগরের যুবকের দলেরা, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন তোমরা দুনিয়াতে এই জান্নাতের বাগান মাহফিলের ভিতরে আসলা? সবাই উত্তর দিবে, হুজুর আমার জীবনে এত গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাপ জানে না। চিন্তা করে গুনার খবর যদি মা বাবা জানতো, আমরা কিন্তু ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা মুরব্বী বাবারা,
আপনার গুনার খবর কিন্তু তার সন্তান জানে না। যদি জানতো আপনি বাপরে বাপ হইয়া পরিচয় দিত না। চিন্তা করেন রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী জানতো, আপনারা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মিস্ত্রি বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমরার কলব দ্বারে আমরা ঝাঁঝরা করে ফেলাইছি, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ, আমরার গুনার দিকে তাকাইও না। আমরা গুনাহগার, আমরা স্বীকার করি এই শাহনগরের মাহফিলের উসিলায় আর তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরার জীবনের গুনাহগুলো মাফ করো। সাহাবায়ে কেরাম কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত গুনাহ করতে করতে পেরেশান গো নবীজি। আমার নবী কই উম্মতের দলের আসুই না নাও, যখন তোমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ তাআলা তোমরা উম্মতের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব। চিন্তা করেন রে ও আমার এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগরের ভাইয়েরা, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, এলাকার মানুষটার কপালের যদি মানুষ চুরি করার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষটার ভালো মানুষ কেন চোর করে, জোরে কোন চোর ওই কইয়া ডাকে, হুজুর একবার কি চিন্তা করলেন না আপনি যে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলার কারণে যদি আমার আল্লাহ তাআলা আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনারা কি বলতো? আমার আল্লাহ যদি লেখা দিত, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও গো দয়াল নবী আমি, ও গো দয়াল নবী আমি ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না পাগল উম্মত রে, মারহাবা। জবান না কইলা আল্লাহ আল্লাহকে শোনাই। ও গো দয়াল নবী আমার, গো দয়াল নবী আমার দেখা দাও না বতরে, কত ভালোবাসি আমরা তুমি নবী রে, মারহাবা। জবানটা কইলা আল্লাহ আল্লাহকে শোনাই। ও গো দয়াল নবী আমরা, ও গো দয়াল নবী আমরা ভালোবাসি তোমার রে, দয়া কইরা দেখা দাও না আমরা উম্মত রে, মারহাবা। নবী তোমায় দেখলা আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো, নবী তোমায় ভালো বাসলো আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। তোমার বন্য ভাষা দিয়া, তোমার ভালো ভাষা দিয়া দন্য করো আমার মন, দেখা দাও গো দয়াল নবী দেখতে চাই অন্তর, মারহাবা। আল্লাহ দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর, দেখা দিয়া শান্ত করে আসে কে অন্তর, মারহাবা। জবানটা খুইলা আল্লাহকে শোনাই। নবী বাসলো ভালো হযরত ওমর, জায়গা পাইল রওজার ভিতর,
জায়গা পাইল রওজার ভিতর আমরা বাসি তোমায় আমরা বাসি তোমায় দয়ার নবী জয় দেখা দিয়া শান্ত করো আশিকে অন্তর মারহাবা দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর দেখা দিয়া শান্ত করো নবী আশিকে অন্তর মারহাবা আল্লাহ 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 নবী সাঙ্গা আফন দেওনা হাইরে মহবিন বাগাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই মারহাবা নবী সাঙ্গা আফন কেহ না হাই গো মহবিন বাগাই নবী সাঙ্গা আফন কেহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই দুনিয়ায় রব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি এখনো তো কান্দন মদিনা আইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই মারহাবা রাব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি এখনো তো কান্দন মদিনা উম্মতের লাগিয়া দয়াল নবী শুইয়া থাকেন সন্তা উম্মতের মায়া হাইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই নবী সারা বান্ধব কেহ না হাইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই মারহাবা কইয়া দাও গো তার সুজনি কইয়া দাও গো ও সুজনি মুর্শিদ কেবলা কোনখানে মুর্শিদ পাইলে নবী পাইব কোরআনে বলে মারহাবা কইয়া দাও গো পানসকে কইয়া দাও গো পান বন্ধু দয়াল মুর্শিদ কোনখানে মুর্শিদ পাইলে রাসূল পাবো ঘোষণা কোরআনে মারহাবা আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো পাইলে মুর্শিদ তোমার শরণ পাইলে মুর্শিদ তোমার শরণ বলতাম মনের বাসনা একবার ঈশা দিদার দিয়া ধন্য করো না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাজানো ও আমার এই
শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুইকা যাই। আমি আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানার শেষ 2টা আয়াতের শেষ একটা আয়াতের আগের 2টা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনারা কোন ঘোষণাকার? এই পৃথিবীতে মানুষ 2 ধরনের, জোরে কোন কয় ধরনের? একটা হলো ভালো আর একটা হলো খারাপ, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। মনোযোগ দেন, ভালো এবং খারাপ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়া কি বোঝায়? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে। আল্লাহ কয় শোনো জগতের মানুষের দলেরা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে যাবে, যেই জাহান্নামের নিচের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই এরা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবার আসেন, এই আয়াতে 3 প্রকারের মানুষের কথা বলছে। 1 নাম্বার যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর কুফরি করে কারা? কুফরির সংজ্ঞাটা লইয়া যান। হযরত ইমামে কেরামগণ ঘোষণা করতেছে, কুফরি ওইটাকে বলে আল্লাহর কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা অমান্য কইরা তা পালন না করা, আল্লাহর কোরআনে যা নিষেধ করা হয়েছে তা অমান্য কইরা পালন করা, এটা হলো কুফরি। এটা কি? জোরে কোন? আপনি রাগ করবেন। হ্যাঁ, বিষয়টা হলো বাহিরে যে সাউন্ড আর ডাইরেক্ট স্টেজ আমার কানে লাগে। আমি প্রত্যেকদিন মাহফিল করার কারণে আমি চিল্লাইতে আমার কষ্ট হয়, কিন্তু আমি এখন আজকে অনেক চিল্লাইতেছি না ভাই, অনেক চিল্লাইতেছি। কেন? এই বাইরের সাউন্ডটা কানে লাগার কারণে আপনার স্পিকারের সাউন্ডটা আমার কানে ক্লিয়ার না। স্পিকার কখনো আর এমনি সামনে দিয়ে নেই, এনে দিবেন স্টেজ শুধুও কয়জনে এই সাইডে দিয়ে থেকে দিবেন। হ্যাঁ, সাউন্ড ভালো, সব কিছু ঠিক আছে, ওই বাইরের সাউন্ডটা এটা কানে লাগে। এখন যেমনি আছে এমনি থাক, শুধু আপনারা কষ্ট করে বসবেন, একটু মনোযোগ দেন বাবারা। তাহলে কয় প্রকারের মানুষের কথা বলছে? 3 প্রকার। 1 নাম্বার যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক। আসেন 1 নাম্বার কুফরির কথা শুনি। আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো, নামাজ না পড়লে কাফের না, নামাজ না পড়লে ফাসেক হয়। কিন্তু কেউ যদি কয় আমি নামাজকে স্বীকার করি না, নামাজ পড়া এটা আল্লাহর বিধান না, তাইলে সে কুফরি করে। আল্লাহ কয় এ বান্দা সুদ খাইও না। শাহনগরে সুদ করে আসেনি, ঘুষ করে আসেনি, পরের হক মেরা খাওয়াই না আসেনি। এ শাহনগর এলাকার সুদখোরেরা মনোযোগ দিয়ে শুনো, সুদ যে খাও মজা মাইরা মাইরা, এটা যে হারাম তুমি জানো নি জানি না। আসলে সুদখোররা সুদ খাওয়া যে হারাম এটা জানে। কথা কন নাকি রে? সুদখোর নাই। আবার আমরা সমাজের মানুষে সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতব্বর বানায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের ভিতরে আছে না নাই? আবার চা দোকানে বসে সুদখোরে লম্বা লম্বা কথা কথা কয় না। যদি ঠিক কয় না, হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা বাজানো। ও গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগিয়া শুনবেন। যেই সুদখোরের লম্বা কথা কয়, আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও, হারাম খাও। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের উম্মতের দলেরা শুই নালো শুই নালো শুই নালো, যারা এ হারাম খানা খাইবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, পরের টাকা খাইবো, জমি দখল করে খাইবো, মাইন্সের হক মাইরা
বেঈমানিরা মিথ্যা কথা কইয়া খাইব। আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানুনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ফুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করাইব। তারপরে কই সুদখোর এখন কি কইবি ক? আগে কয় বছর জ্বালাইব? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? এদের ওয়াজ দেখে সুদখোর আর আমি কি কই আর আমার ওয়াজ কেমন কষ্টজন হইতো না? আপনারা একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা। একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খামিন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ কর, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদখোরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইব। সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদখোরটারে 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা। আরো 1000 বছর জ্বালাইব। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গায় দাঁড় করাইয়া বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না। বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা? আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো আরাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মেরে খাইছো, এখন কি লাগা পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কুট্টিরে যে পানি দিব এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর ফুরাইবো, এদের রক্তফুসগুলাকে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুসগুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদখোরেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষখোরেরা শোনো, পরের হক মেরে খামিনেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না। এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম লোহার মগ দিব। গরম লোহা কি 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 জোরে কর না কি গরম। দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে ডাটটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্যালাসটার মধ্যে মগটার ভিতরে করে পানি দিব। আরে কালকে সকালে আমার এই সুদখোররা কি গেলেন না গেলে আর করবো তার কেডা দাবার দিস, কুমিল্লাতে ধরে লইস, আমরা বহনের লেগে আনছস, হক কথা তিতা লাগবাল, হাক মর্র উচিত কথা তিতা। ও সুদখোরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খেয়ে জাহান্নামে যাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? বেড়া কোনো কাজকর্ম করে না, এবারে সাধনে বয়ে বয়ে খা। এবারে যদি জিজ্ঞা কাকা আপনি চলেন কেমনে? চলতাম পারি না তো, তোর শাশি মাঝে মাঝে বার বেরতে কিছু আনে দিয়ে চলি। চাচা সান না 10 টাকা শাশির কাছে আসিনি হাওলার ক তোর শাশির কাছে তো তার কোনো টেয়া পয়সা নাই, তার বইনে তার 1 লাখ টেয়া দিছিল সাইল্লা খাইবার লাগে। এ বেডি এটারে এখন সুদে লাগায়, কথা কন না কে রে? আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিশা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইতে লাইলে সাইরান গুল বানাইয়া। আসিনি বন্ধুরে, ওই
হারাম খট্টিরে যেই মগটার ভিতরে কইরা পানি দিব, এই মগটা লোহার গরম মগ হইব, এই মগটা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না। বলে কেমনে খাইবো? এটা রক্ত আর পুজ, এটা কি খাওয়া যায়নি? বান্দা পানির এমন পিপাসা লাগবো, বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুজগুলা খাইবো। কিন্তু বান্দা কেমন অবস্থা হইব জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা হইব? আমার নবী বর্ণনা দেয়, এই রক্ত ফুসগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়িগুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়ে বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা, হারাম কুরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা সাবধান হইয়া যাও গা। কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব, এই হারাম খাবারগুলো তোমারে খাওয়াইব। কবরে যাওয়ার কারণে তামদার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটা যে সুদ খায়, বেটা যে জানে এটা হারাম তবুও কেন খায়। এবারে সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত? সর্বনিম্ন। ভাই সাহেব, আপনারা যদি কথাই কন তা আপনারা ওয়াজ করেন আল্লাহ। এবারে জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদে টাকা লইছে, হ্যাঁ আইছিল, কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচালাইতাম, আপনি যদি আমার কিছু টাকা দেন, জায়গাটা বেচালাইলে ইয়া এরপর আপনার টাকাটা দিয়ে দিতাম। এগুলো কি রে কাকা? ক কাকা ইয়া সুদে যে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি, সুদ করে টেহা দিতাম পারি না। আমি কইলাম তো ও কাকা হেতা আমার কাছে ফাই তো 1 লাখ, মানে এটা 5 বছরের সুদের টিয়া মিলতে মিলতে তে আমার কাছে ফাই 2.5 লাখ। কয়লা 1.5 লাখ 5 বছরের সুদ। আমি কইলাম তুই ও কাকা, তারা কইছে ঠিক আছে 2.5 লাখ নিস না, আমার তো 2 লাখ টিয়া এনে। তে আমার কিতা উত্তর দিছে জানেন? আমি কি কইছে? তে আমার কইছে সুদ খানার কারণে কবরে যে আল্লাহ আমার ফিটবো, আমার কি একটা বাড়ি কমাই দিব? তাহলে আমি টিয়া নিতাম কম কি লেগে তোর থেকে। আমি চিন্তা করছে, আমি কইলাম আপনি তারা কিছু কইছেন না? ও কিতা কইতা? আমরা এলাকার চেয়ারম্যান আছিল, তো চেয়ারম্যানের কাছে এক ভেটি বিচার লইয়া গেছে। চেয়ারম্যান সাহেব এলো নিস্টেম এমনি আমরা এলাকা তোমাকে মইন না, তে আমরা এলাকার থেকে সুদে টিয়া নিছিল আমার থেকে 5 লাখ, এখন আমার টিয়া দেয় না। তো চেয়ারম্যানে বেটির উত্তর দিছে, শোনেন এই বেটার 5 লাখ দিচ্ছেন না, 5 লাখের সুদ মাসে বছরে কত? কজুর চেয়ারম্যান সাহেব 30,000 করে হিসাব করলে 3 5 15 1.5 লাখ টিয়া। কয় বছর হয়েছে দেয় না? কজুর 3 মাসের কথা কয়ে নিয়া, এখন আমার 6 মাসের কথা কয়ে নিয়া 2 বছর হয়ে গেছে দেয় না। তাহলে তো আপনি ব্যবসার উদ্দেশ্য দিচ্ছেন, মানে লাভ হইব। তো ব্যবসার ভিতরে তো লাভ লস আসেই, তো এটা আপনার লস হয়েছে আর কি। চেয়ারম্যান সাহেব লাভ তো দেয় না, আসলে দেয় না, ব্যবসার ভিতরে তো মাঝে মাঝে লসটা লই, মানে যেটা পুঁজি, ব্যবসাটার পুঁজিটা তো লই আউন জানা লস হয়ে গেছে। কি বিচার হয়েছে? কথা কন না কে রে? কি বিচার হয়েছে? গভীর মনোযোগ দেন, যে তো উচিত বিচার হয়েছে আপনারাই বলছেন। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআন কয় সুদ খাওয়া হারাম। কি সুদ খাওয়া হারাম? কেউ যদি বলে আমি জানি না, এমন কোন সুদখোর নাই এটা হারাম জানে না, সে জানে তবুও জান না খায়। আল্লাহর নবী কয় কেউ যদি হারাম দ্বারা হারাম জান না খায়, তাহলে এটা কুফুরি। এই কুফুরি যারা করে তারা ঠিকানা দোজখ। নবী গো, আর কারা? আমার নবী কয় যারা চুরি করে, এরা জানে চুরি করা হারাম, তবু এরা চুরি করে। এই চুরি করার কারণে এটা কুফুরি। এমন কুফুরি কেউ কইর না, কুফুরি করলে তোমার ঠিকানা দোজখে যাবে। এবার ভাইরা বাবারা বন্ধুরা, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী কয় এই সুদ খাওয়া সুদ দেওয়ার মাঝে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হইল একটা ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে 70 বার জিনা করলে, মিলামেশা করলে যেই গুনাহ হইব, 1 টাকা সুদ খাইলে আমল নামায় সেই গুনাহটা হইব। বন্ধুরে, আপনি আপনার স্ত্রীর সাথে যে মিলামেশাটা করেন, যদি 1 টাকা সুদ খায়, তাহলে আপনার নবী তুলনা করছে মার লগে মিলামেশা করার মতো গুনাহ আপনার হইব।
সুদখোরেরা হারামখোরেরা একটু বুঝা শুই না সুদ খাইও, হারাম খাইও, পরের টাকা মাইরে মাইরে খাইও, তাহলে কবরে গেলে শাস্তি কিন্তু তোমার কম হবে না। যারা সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে আপনারা মনে করবেন, মনে করতেছেন হুজুর এটা কি আমরা গুনাহ হইব? হ্যাঁ গুনাহ হইব। পারলে মানুষের বাড়িতে মুড়ি দিবেন, বাথরুম সাফ করে ভাত খাইবেন, তবুও কোনোদিন সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন না। বলে হুজুর কেন? কারণ এই হারাম দিয়া শুরু করলে যা ইনকাম করবেন সব আপনার হারাম হবে। মুসলমান বলে হুজুর গো তাহলে যারা সুদ খায়, তারা সুদ দেয়, তারাই শুধু গুনাহগার। আমার নবী কয় না, সুদের টাকা লেনদেনের সময় ইসলাম হয়নি। নবী কয় যারা কাতে, যারা সুদের টাকার লেখালেখি ইসলামের ভিতরে লেখালেখি করে, সুদ খাইয়া যে গুনাহ কামাই করব, এই সুদের টাকার কথা যে ব্যক্তি ইসলামের ভিতরে লিখে দিব, এই ব্যক্তি সমান গুনাহ গুনাহগার হইব। নবী গো আর কে? আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কেউ 1 লাখ টাকা দেওয়ার সময় এলাকার ময় মুরব্বীরে ডাকিয়া সাক্ষী রাখে সুদে টাকা দিছে। এবার এই ময় মুরব্বী যারা সুদের টাকার সাক্ষী হইব, আল্লাহর কসম সুদ খেয়ে যে গুনাহগার হইব, সাক্ষী হইলে একই গুনাহগার হইব। ও মুসলমান, আপনার এলাকার কত মানুষ ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তোলে, আপনারা যে একটা সিগনেচার দিয়ে সাক্ষী বানায়, আল্লাহর কসম এই সুদের টাকার সাক্ষী হওয়ার কারণে আপনি সমান অপরাধী হইয়া যাইবেন। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। মুসলমান তাহলে কুফরির কথা জানলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়া আমরার কাছে আসছে, এগুলার যদি কেউ মানে তাইলে সেই ব্যক্তি ইমানদার, কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো বেঈমান। বলে হুজুর আল্লাহর নবী সর্বপ্রথম আমরার কাছে কেমনে আসছে? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী তোমাদের কাছে আসছে একটা কিতাব হিকমত নিয়া, এবং এই দুনিয়ার জমিনের ভিতরে নূরে মুহাম্মদী হইয়া, নূরের নবী হইয়া দুনিয়াতে আসছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ওই নবীরে নূরের নবী মানি। যদি কেউ বলে মানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে তার মতো থাকবে, দলাদলি দ্বন্দ্ব তার মতো রাখবেন। আমরা মানবো, আমরা মুমিন, আমরা ইমানদার। বলে হুজুর কেউ তো বলে আমরার মতো মানুষ। আমি বলবো বাবা আমরার মতো মানুষ তারা যে বলে, এটার পক্ষে একটা দলিল আছে। তারা কয় কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে নবী আপনি তারারে বলেন আমি তো তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই আয়াত কেন নাযিল হইছে? বোকারে যদি বলে বোকা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন মানুষের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আবু জাহেল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যে মানুষের ইসলামের দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়া কি লাভ? কয় আমি দাওয়াত দিলে আমার আল্লাহ তাআলার ইসলামের ছায়া তলে মানুষ আসবে। আবু জাহেল কয় আপনি যে নবী, আপনি যদি আমার একটা কাজের সাক্ষী দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো। কলে কি সাক্ষী চাও? এবার আবু জাহেল কি করলেন, পুরা মক্কা নগরীর সবচাইতে জাদুগিরে ডাক দিছে, সবচাইতে মালিক বিন হাবিব, মালিক বিন হাবিবকে ডাক দিছে। মালিক বিন হাবিব কয় হে মুহাম্মদ, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি আমার বলো, আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে একটা পাথর নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দেয়া কয় কোন আমার হাতে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় আমি কইতাম না, হাতেরটা জবাব দিত। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। পাথরের ভিতর থেকে জবাব দেয় মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথরে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয় মালিক বিন হাবিব জবাব তো পাইছো ইসলাম ধর্ম গ্রহণ করবানি। মালিক বিন হাবিব কয় না গ্রহণ করতাম না। বলে মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয় আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ল্যাংরা মেয়েরে আমি বাড়ি থেকে আসছি
খবর কেমনে পাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীজি, এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয়, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বসা বুঝাইছে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা তো কই নবী গায়েবের খবর দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দিয়া আয়াতের মধ্যে আল্লাহ কয়, জগতের মানুষ আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ, হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি ও আনোয়ার হুজুর, আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না, আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয় মানির তা ইল্লা মানির তাদামির রাসূল, আমি আমার রাসূলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহ রে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। ওই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাজিল কইরা আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোনো কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবীরে হাজের ও নাজের বলি, আমরা নবী আমরার কাছে আসে, এটা কোন আকীদা আমরা জানতে বড় ইচ্ছা হয়। হুজুর নবী কেমনে আইয়ে? নবী তো আসতে পারে না, হাজের নাজের তো আমার আল্লাহ তাআলা। নবী কেমনে হাজির হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে অংশ হইল আওলা বমানা আকরা নফস বমানারু, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। মুসলমান একটাবার চিন্তা করো আল্লাহর নবী রহমতের নবীর ব্যাপারে আমার আল্লাহ যে বলছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানারু, ইমানদারের জানের চাইতে আরো কাছে নবীজি। তো নবী কাছে থাকলে হাজার না গায়েব? মারহাবা কন্যা। আমরা সামরা চোখ দিয়া দেখি, কথা কন্যা দেখি। আপনাদেরকে ভুল বুঝাইব, এ বেয়াদব নবী যদি তোমার সামনে তাকে বৈশা রইছ কেমনে বলেনি? আমি বলবো বাবা বৈশা রইছে এই কারণে জানের চাইতে নিকটে আমরা নবীরে আমরা চোখ দিয়া দেখি না, যে আশেকেরা